অগ্নিকাণ্ডের যে হতাহতের সংখ্যা কত, সঠিক সংখ্যা আপনারা জানেন কি না? আর এই বিল্ডিংয়ে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি আপনাদের আচ্ছা পরবর্তী পদক্ষেপটা কি হবে? আচ্ছা আমি বলতেছি, আমার নাম মোহাম্মদ আইয়ুব, আমি অফিসার ইনচার্জ নিউ মার্কেট থানা। আমি রাত্র 1 ঘটিকার সময় আগুন লাগার সংবাদটি পাওয়ার সাথে সাথে আমি ফায়ার সার্ভিসকে সংবাদ প্রেরণ করি এবং আমার 3টে পার্টি আমি এখানে নিয়ে আসি। আমি নিজেও চলে আসি। আসার পর থেকে আমি প্রথমে একেবারে টপে ছাদের উপরে যাই। পরে দেখলাম যে ওখানে আগুনের তাপটা এত বেশি যেখানে আমাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। ফায়ার সার্ভিস আসা পর্যন্ত অপেক্ষা করি। ফায়ার সার্ভিস আসার পরে তারা সিঁড়ি বেয়ে সেই 12তলা এবং 13তলায় গেছে। প্রথমে একটা ইউনিট আসছিল, পরবর্তীতে আমরা যখন আগুনের ভয়াবহতা দেখে আরও আমাদের কন্ট্রোলের মাধ্যমে আরও ফায়ার সার্ভিস ইউনিট প্রেরণের জন্য বলি এবং তারা কন্ট্রোল থেকে বলা হয়। তারাও আসছে। আসার পরে যে দুজনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুজনকে একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে হাসপাতালে আছে, দুজনকে মারা গেছে। আমরা তাদেরকে শ্রুতকাল এবং তাদের পরিচয় উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি। ওখানে একজন পাইছি 12D1, ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী। আরেকজন 13তলার উনি অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেটের সহকারী তিনি। তো আমরা নাম ঠিকানাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। একজনের নাম আপাতত যেটুকু পাইছে সালাম, তার বাড়ি বগুড়া। আরেকজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি। বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। সহকারী ছিল আর একজন 13তলা। সঠিক। তো 13তলা সহকারী উনি ওনার সাথে একসাথে ছিল, একই ফ্ল্যাটে ছিল 12D-তে, D1-এ। আর যেটা যেটা কথা বলছেন যে ল চেম্বার, হ্যাঁ একটা ল চেম্বার ছিল, ওটা আমরা তথ্য পেয়েছি। আর বাকি 13তলাতে যেটা ছিল সেটাও চেম্বার, তবে ওখানে কোনো লোকজন ছিল, তাদের 2জন সহকারী ছিল। আর হতাহতের বিষয়ে আমরা আপাতত আর কোনো আহত বা হতাহতের তথ্য পাই নাই। তারপরে আমাদের ওখানে টিম উপরে কাজ আছে, ফায়ার সার্ভিসের লোকে কাজ করতেছে। যদি পাই পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।